হ্যালো স্টুডেন্টস, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি রোলস থিওরাম সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা রোলস থিওরামের স্টেটমেন্ট সম্পর্কে জানব। তো স্টেটমেন্টে কি বলা হয়েছে দেখো, যে লেট এফ এক্স ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। অর্থাৎ এই রিয়েল ভ্যালুড ফাংশন এর অর্থ কী? এই ক্লোজ ইন্টারভ্যাল এবি থেকে এবি এর মধ্যে যে কোনো একটা মান আমরা যদি নিই, যে কোনো একটা মান নিয়ে আমি যদি এখানে পুট করি এক্সের জায়গায়, এই ফাংশনে যদি পুট করি, তাহলে আমাদের একটা আউটপুট পাবো, একটা মান পাবো। সেই মানটা কি পাবো? সবসময় রিয়েল নাম্বার পাবো। সেই জন্য এই ফাংশনটাকে রিয়েল ভ্যালুড ফাংশন বলা হচ্ছে, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ এফ ম্যাপস ক্লোজ ইন্টারভ্যাল এবি টু আর। দেখো, তাহলে এবির ভিতরে যাই মান নাও না কেন, সেটা এফ নিয়মের সাহায্যে আমরা কি মান পাবো? রিয়েল নাম্বার পাবো। সুতরাং এই ফাংশনটাকে আমরা কি বলছি? রিয়েল ভ্যালুড ফাংশন বলছি। অর্থাৎ রোলস থিওরাম অ্যাপ্লাই করবে কখন? যখন এই তিনটি শর্ত মেনে চলবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শর্তগুলো কি। শর্তগুলো, প্রথম শর্ত হলো এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে এফ এক্স ফাংশনটাকে কী হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে। কোথায়? ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। অর্থাৎ আমরা এর আগে জেনেছি যে কোন কোন ফাংশনগুলো অলওয়েজ কন্টিনিউয়াস হবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কন্টিনিউয়াস কোন কোন ফাংশনগুলো হবে? কন্টিনিউয়াস হবে কোন কোন ফাংশনগুলো? এক নম্বর পলিনোমিয়াল ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে। দ্বিতীয়ত রেশনাল ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে নিজের সংজ্ঞার ক্ষেত্রে। তৃতীয়ত ত্রিগোনোমেট্রি ফাংশনগুলো কী হবে? কন্টিনিউয়াস হবে। এর মধ্যে সাইন এক্স এবং কস এক্স, এই দুটো ফাংশন, ত্রিগোনোমেট্রিক ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হবে যে কোনো পয়েন্টে। বাট ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, এরা কন্টিনিউয়াস কোথায় হবে? নিজের নিজের সংজ্ঞার ক্ষেত্রে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এবি, অর্থাৎ এবি এর ভিতরে আমরা যদি একটা ভ্যালু নিই, সেই পয়েন্টে আমরা কি করব? লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, এবং ওই পয়েন্টে এফ এক্সের ভ্যালু বের করব। যদি তিনটের মান সমান দেখাতে পারি, তাহলে ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কী হয়? কন্টিনিউয়াস হয়। বোঝা গেল? কিন্তু আমরা রোলস থিওরাম যখন করব, আমরা যখন ভেরিফাই করব, তখন কিন্তু আমরা ওইভাবে কন্টিনিউয়াস দেখাবো না। আমরা জাস্ট উল্লেখ করে দেব যে এফ এক্স ফাংশনটা কী। যদি পলিনোমিয়াল হয় তাহলে অবভিয়াসলি সেটা কন্টিনিউয়াস হবে। যদি রেশনাল ফাংশন হয় তাহলে এফ এক্স অপেক্ষকটিকে কী বলবো? কন্টিনিউয়াস ফাংশন বলবো। অথবা যদি সাইন এক্স আর কস এক্স হয়, এফ এক্স সমান সাইন এক্স আর কস এক্স হয়, তখন ওই ফাংশনটিকে আমরা চোখ মুখ বুঝে কন্টিনিউয়াস ফাংশন বলবো। ওকে, তাহলে কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস কথার অর্থ কি? একটা গ্রাফ। তাহলে কি এই গ্রাফটা কী হবে? মসৃণ হবে। কার্ভটা কী হবে? মসৃণ হবে। অর্থাৎ সেখানে কোনো ডিসকন্টিনিউটি পয়েন্ট থাকবে না, ব্রেকিং পয়েন্ট থাকবে না। তাহলে কন্টিনিউটি বোঝার জন্য আমি কতগুলো জিনিস তোমাদের বলে দিলাম, তোমরা মাথায় রাখবে কোন কোন ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে এবং তার কার্ভটা কেমন হবে, নিশ্চয়ই তোমরা মনে রাখতে পারবে। দ্বিতীয়ত কী হতে হবে? এফ এক্স অপেক্ষকটি ডেরিভেবল হতে হবে, অর্থাৎ অবকলনযোগ্য হতে হবে, তাই না? তাহলে এই যে ডেরিভেবল হবে, এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যদি তোমরা জিওমেট্রিক্যালি মিনিং অফ ডিফারেন্সিয়েশন, অবকল গুণাঙ্কের যে জ্যামিতিক তাৎপর্য তোমাদের যদি ভালোভাবে জানা থাকে, তাহলে রোলস থিওরামের স্টেটমেন্টগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় যে কন্ডিশন, সেটা কি? এফ এক্স ইজ ডেরিভেবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল এবি এর মধ্যের যে কোনো পয়েন্টে এফ এক্স কী হবে? অবকলনযোগ্য হবে। অর্থাৎ এফ এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি, কী পাবো? এফ ড্যাশ এক্স পাবো। এবং সেখানে যদি এবি এর মধ্যবর্তী যে কোনো পয়েন্ট পুট করি, আমরা কিন্তু একটা মান পাবো। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু আনডিফাইন্ড মান কখনো পাবো না, তাই তো? সংজ্ঞাত মান পাবো। তাহলে কোন ফাংশনগুলো ডেরিভেবল হবে? যে কোনো পলিনোমিয়াল ফাংশনই অবকলনযোগ্য হবে। যে কোনো পলিনোমিয়াল ফাংশন অবকলনযোগ্য হবে, তার জন্য আলাদাভাবে প্রমাণ করার দরকার নেই। ওকে, তাহলে এই যে ডেরিভেবল, অর্থাৎ এই পয়েন্টে আমরা যে কার্ভ অঙ্কন করব,
এফ এক্স ইজ ডেরিভেবল, এটার অর্থ হলো এই এফ এক্স যে ফাংশন, অর্থাৎ একটা যে কার্ভ আমরা পাচ্ছি, কন্টিনিউয়াস মানে একটা কার্ভ, এবং এ বি এর মধ্যবর্তী যে কোনো পয়েন্টে আমরা ওই কার্ভে কি অঙ্কন করতে পারবো, ট্যানজেন্ট অঙ্কন করতে পারবো। অর্থাৎ এফ এক্স ইজ ডেরিভেবল, এটার অর্থ কি, যে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্টে, যে কোনো বিন্দুতে ওই কার্ভের উপর আমরা একটা ট্যানজেন্ট অঙ্কন করতে পারবো, এবং ট্যানজেন্টের যে স্লোপ বা নতি সেটা হলো এফ ড্যাশ এক্স। নিশ্চয় বোঝা গেছে। এবং 3 নম্বর যে কন্ডিশন সেটা কি, এফ এ সমান এফ বি, অর্থাৎ এফ এক্সে এই ফাংশনে যদি আমরা এ পুট করি একবার তাহলে এফ এ পাবো, এবং যদি বি পুট করি তাহলে আমরা এফ বি পাবো, এবং তাদের ভ্যালু যদি সমান হয় তখন রোলস থিওরেমের 3টে শর্ত কী করলো, স্যাটিসফাই করবে, তাই না? রোলস থিওরেমের যে 3টে কন্ডিশন সেটা স্যাটিসফাই করবে। যদি 3টে কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা ধরে নেব দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, তখন আমরা একটা পয়েন্ট ধরে নেব এক্স ইকুয়াল টু সি, যেটা কোথায় থাকবে, ওপেন ইন্টারভ্যাল এ বিতে থাকবে, এবং সাজ দ্যাট আমাদের কী দেবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তাই না? তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 এটা আমাদের দেবে, তখন আমরা সি এর ভ্যালু বের করব, এবং যে মানটা বেরোবে সেটা অবভিয়াসলি এ এবং বি এর মধ্যে থাকবে। যদি এই শর্তগুলি মেনে চলে তখন আমরা এফ ড্যাশ সি সমান 0 করে সি এর মানটা বের করব। নিশ্চয় রোলস থিওরেমটা বুঝতে পেরেছ? এবারে আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেব, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেব, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে এক্স ইকাল টু এ, এটা হলো এক্স ইকাল টু বি, কি বলা হয়েছে, এফ এ সমান এফ বি, তাহলে এটা কত, এফ এ, এটা হলো এফ বি। ওকে, তাহলে কার্ভটা কেমন হতে পারে, এরকম হতে পারে। দ্বিতীয়ত এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু বি, এটা হলো এফ এ, এটা হলো এফ বি, কার্ভটা কেমন হতে পারে, এরকম হতে পারে। তৃতীয়ত কার্ভটা এরকম হতে পারে। ওকে, তাহলে এটা এক্স ইকাল টু এ, এটা এক্স ইকাল টু বি, অর্থাৎ এটা এফ এ সমান এফ বি। নিশ্চয় বোঝা গেল? তাহলে দেখো প্রথমে আমরা কি দেখব, যে এফ এক্স, এটা অপেক্ষকটা হচ্ছে এফ এক্স, কার্ভটা হচ্ছে এফ এক্স একটা অপেক্ষক, তাই না? তাহলে এফ এক্স অপেক্ষকটিকে প্রথমে কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। দেখো প্রত্যেকটা কার্ভ কিন্তু মসৃণ, এর উপরে তলটা কিন্তু মসৃণ, দেখো কোথাও কিন্তু ডিসকন্টিনিউটি পয়েন্ট নেই, ব্রেকিং পয়েন্ট নেই। বা কার্ভটা দেখো ইউ টার্ন করছে, এইভাবে ইউ টার্ন করছে, এইভাবে ইউ টার্ন করছে, দেখো এইভাবে ইউ টার্ন করে এইভাবে ইউ টার্ন করছে। সুতরাং এই যে কার্ভটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন। নিশ্চয় বোঝা গেছে? এবারে আমরা কি দেখাবো, যে এফ এক্স ইজ ডেরিভেবল। দেখো এই ফাংশনটি এ ও বি পয়েন্টের মাঝে তুমি যে কোনো পয়েন্টে এই কার্ভের উপরে ট্যানজেন্ট অঙ্কন করতে পারবে। দেখো এখানে 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 দেখো এভরি পয়েন্টে, এ বি এর মধ্যবর্তী যে কোনো পয়েন্টে এই কার্ভের উপর তোমরা ট্যানজেন্ট অঙ্কন করতে পারবে। সুতরাং কি এফ ড্যাশ এক্স কি এক্সিস্ট করবে, এবং এই পয়েন্টের ভিতরে এমন একটা পয়েন্ট পাবে যে পয়েন্টে ওই ফাংশনের ডেরিভেটিভের মান কি পাবো, আমরা 0 পাবো। অর্থাৎ এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট অঙ্কন করব, তাই তো, বা স্লোপ অফ দ্য পয়েন্ট আমরা বের করব, ট্যানজেন্টের স্লোপ বের করব, এবং সেটা কি দিবে, 0 দিবে, তাই তো। তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট অফ দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট সি ইকুয়াল টু 0 হবে। দেখো এর মধ্যে একটা পয়েন্ট পাবোই যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট অঙ্কন করব, এবং তার যে স্লোপ পাবো, তার যে নতি পাবো, সেটা অলওয়েজ কি দিবে, 0 দিবে, তাই না। তাহলে দেখো এইখানে একটা পয়েন্ট তোমরা পেলে, দেখো এই পয়েন্টে যদি আমরা এই কার্ভের ডেরিভেটিভ বের করি বা স্লোপ বের করি তাহলে কি দিবে, দেখো 0 দিবে। তাহলে এই পয়েন্টটা আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু সি। ওকে, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম যে পয়েন্টে আমরা কার্ভের উপরে একটা ট্যানজেন্ট অঙ্কন করলাম, এবং স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কি দিবে, 0 দিবে। তাহলে এফ ড্যাশ সি যদি 0 হয় অবভিয়াসলি ট্যানজেন্ট কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে।
তাহলে এখানেও একটা পয়েন্ট পাবে, এর ভিতরে একটা পয়েন্ট পাবে যেটা যে বিন্দুতে ট্যানজেন্ট অঙ্কন করলে আমরা যে স্লোপ পাবো সেটা কত, বা ওই বিন্দুতে অপেক্ষকের যে ডেরিভেটিভের মান পাবো সেটা অলওয়েজ 0 পাবো, তাই না? তাহলে এখানেও আমরা একটা পয়েন্ট পাবো সি, যে পয়েন্টে তার ডেরিভেটিভের মান কী হবে 0। আবার এখানেও আমরা পাবো, দেখো তাহলে এখানেও কিন্তু আমরা একটা পয়েন্ট পাচ্ছি সি, যে পয়েন্টে এই কার্ভের ওপর যদি আমরা ট্যানজেন্ট অঙ্কন করি তার স্লোপ কী হবে 0। এবং এফ ড্যাশ এক্স বা এফ ড্যাশ সি যদি 0 হয় তাহলে ট্যানজেন্ট কী হবে সবসময় প্যারালাল টু এক্স অ্যাক্সিস। দেখো এটা এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সমান্তরাল, এই ট্যানজেন্ট এক্স অক্ষের সমান্তরাল, এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সমান্তরাল। নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে আমরা কি পেলাম এখান থেকে পেলাম এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি, এফ এক্স ইজ ডেরিভেবল বা অবকলনযোগ্য ইন ওপেন ইন্টারভ্যাল এবি, এবং এফ এ সমান এবি। তাহলে কন্টিনিউয়াসের অর্থ কি? কার্ভ। কন্টিনিউয়াসের অর্থ কি? এফ এক্স ফাংশনটা একটা কার্ভ হবে। দ্বিতীয়ত এফ এক্স ইজ ডেরিভেবল, অবকলনযোগ্য, এফ এক্স অপেক্ষকটা অবকলনযোগ্য। এর অর্থ কি? ওই কার্ভের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতে আমরা একটা ট্যানজেন্ট পাবো, একটা স্পর্শক পাবো। তাহলে যদি আমরা স্পর্শক পাই তাহলে এমন একটা বিন্দু পাবো যে বিন্দুতে ওই ট্যানজেন্টের নতি অলওয়েজ 0 দেবে, আমাদের মান দেবে 0। তাহলে যে পয়েন্টে আমরা এফ ড্যাশ এক্সের ভ্যালু 0 পাচ্ছি সেখানে ট্যানজেন্ট সবসময় এক্স অক্ষের সমান্তরাল হবে। বোঝা গেছে? তাহলে রোলস থিওরামের স্টেটমেন্টগুলো আবার আমি রিপিট করছি। এফ এক্স ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি, এফ এক্সকে সন্তত হতে হবে ইন ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, অবকলনযোগ্য বা ডেরিভেবল হতে হবে কোথায়? ওপেন ইন্টারভ্যাল এবিতে, এবং এফ এ সমান এফ বি হতে হবে। তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট আমরা সি পাবো, এক্স ইকুয়াল টু সি পাবো। কখন? যখন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে, তাই তো? দেখো এই যে সি পেলাম কখন? যখন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এখানে একটা সি পেলাম যখন এক্স ইকুয়াল টু সি পেলাম যখন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 দিচ্ছে। এখানে এক্স ইকুয়াল টু সি পেলাম যখন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 দিচ্ছে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এবার একটি প্রবলেম দেখো, দেওয়া আছে যে ভেরিফাই রোলস থিওরামকে ভেরিফাই করো। এফ এক্স সমান দেওয়া আছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার ইন ক্লোজ ইন্টারভ্যাল 0, 1। তাহলে এখানে এফ এক্স ফাংশনটিকে ভেঙে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x যোগ 1, অর্থাৎ কী পেলাম? এক্স কিউব বিয়োগ 2x স্কোয়ার যোগ এক্স। ওকে, তাহলে প্রথমে প্রবলেম সলভ করার সময় আমাদের কিন্তু স্টেটমেন্টটা মাথায় রাখতে হবে, এবং প্রথমে আমরা এ বিকে চুজ করে নিতে হবে। আমরা তো যে স্টেটমেন্টটা পড়েছিলাম সেখানে কী ছিল? এফ এক্স একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। তাহলে এখানে এ বি চুজ করতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হলো বি, তাই না? তাহলে প্রথম যে কন্ডিশন সেটা আমাদের দেখাতে হবে। তো এই যে 0, 1 এর ভিতরে যে কোনো একটা পয়েন্টে এফ এক্স অপেক্ষকটি কী হতে হবে? সন্তত হতে হবে। তা আমরা সন্তত তো ওইভাবে দেখাতে পারবো না। যে কোনো একটা বিন্দুতে অপেক্ষকের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে যে অপেক্ষকের মান তিনটে ইকুয়াল হলে অপেক্ষকটিকে সন্তত বলবো, কিন্তু আমরা ওইভাবে দেখাবো না। তাহলে কিভাবে দেখাবো যে এফ এক্স অপেক্ষকটি সন্তত? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অপেক্ষকটি কি? একটা পলিনোমিয়াল ফাংশন, বহুপদী অপেক্ষক, তাই না? যেহেতু এফ এক্স অপেক্ষকটি বহুপদী অপেক্ষক, ওকে, তাহলে এফ এক্স অপেক্ষকটি বহুপদী অপেক্ষক। তাহলে বহুপদী অপেক্ষক হলে কি হতে হবে? বহুপদী অপেক্ষক হলেই ওই ফাংশনটিকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস বলবো, যে কোনো পয়েন্টে, তাই না? তাহলে সুতরাং এফ এক্স অপেক্ষকটি সন্তত ইন ক্লোজ ইন্টারভ্যাল 0, 1, অর্থাৎ 0, 1 বিস্তারে এফ এক্স অপেক্ষকটি সন্তত। তোমরা জানো, কারণ এটা একটা বহুপদী অপেক্ষক, আর বহুপদী অপেক্ষক হওয়া মানেই সেটা সন্তত। তোমাদের আলাদা করে দেখানোর দরকার নেই, সন্তত কিনা সেটা পরীক্ষা করে বলার দরকার নেই। তোমরা জাস্ট উল্লেখ করে দিবে এটা বহুপদী অপেক্ষক, সুতরাং এটা সন্তত। ওকে, এবার 2 নম্বর আমাদের দেখাতে হবে যে এফ এক্স অপেক্ষকটি ডেরিভেবল। তাহলে আমরা এফ ড্যাশ এক্স বের করে নিব। কী হবে? 3x স্কোয়ার বিয়োগ 2x যোগ 1। তো আমি তো এর আগে বলেছি যে যে কোনো পলিনোমিয়াল ফাংশন কি সন্তত হবে, আবার অবকলনযোগ্য হবে। তো তোমরা তো দেখতে পাচ্ছ এটা একটা বহুপদী অপেক্ষক, এটা একটা বহুপদী অপেক্ষক, তাই না? তাহলে বহুপদ যেহেতু
এফ ড্যাশ এক্স একটি বহুপদী অপেক্ষক, সুতরাং এফ এক্স অপেক্ষকটি অবকলন যোগ্য কোথায়? ইন ওপেন ইন্টারভ্যাল 0 1। দেখো 0 1 এর মধ্যে যে কোনো পয়েন্ট এখানে পুট করো, যে কোনো পয়েন্ট তোমরা পুট করো, দেখো একটা মান পাবে, একটা সংজ্ঞাত মান পাবে। সুতরাং কি? সুতরাং এফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য বা ডেরিভেবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি। 3 নম্বর কন্ডিশন আমরা কি দেখাবো? এফ এ সমান এবি, অর্থাৎ এখানে এ কোনটা 0, বি কোনটা 1। তাহলে আগে প্রথমে আমরা F0 বের করবো। F0 মানে কত? 0 ইন্টু 0 বিয়োগ 1 এর হোল স্কোয়ার সমান 1। F1 বের করবো, তাহলে 1 ইন্টু এটা 0 হবে, 0 ইন্টু 0 বিয়োগ 1 এর হোল স্কোয়ার মানে 0, আর 1 ইন্টু 1 বিয়োগ 1 তার হোল স্কোয়ার মানে 0, অর্থাৎ F0 সমান F1। তাহলে রোলস থিওরামের 3টে কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করলো। কি হলো? এফ এক্স অপেক্ষকটি সন্তুষ্ট দেখালাম, এফ এক্স অপেক্ষকটিকে অবকলনযোগ্য দেখালাম, এবং এফ এ সমান এফ বি দেখালাম, অর্থাৎ F0 সমান F1। তাহলে রোলস থিওরামের 3টে কন্ডিশন স্যাটিসফাই করলো। যেই 3টে কন্ডিশন স্যাটিসফাই করলো তখন কিন্তু আমরা একটা পয়েন্ট ধরে নেব, তাই না? তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট এক্স ইকাল টু সি। সেটা কোথায় থাকবে? ওপেন ইন্টারভ্যাল 0 1, সাজ দ্যাট সেটা কি দিবে? এফ ড্যাশ সি ইকাল টু 0। তাহলে এখানে এফ ড্যাশ এক্স তোমরা বের করেছো, তাহলে এখানে এক্সের ভ্যালু সি পুট করো, তাহলে কত হচ্ছে? 3c স্কোয়ার বিয়োগ 2c যোগ 1 ইকাল টু 0। তাহলে এটা কত হবে? 3c স্কোয়ার বিয়োগ 3c যোগ c যোগ 1 ইকাল টু 0। 3c কমন নাও, তাহলে c বিয়োগ 1 যোগ 1। এখানে কত হবে? এখানে আমি ভুল করেছি, এফ ড্যাশ এক্স মানে কত হবে? 3x স্কোয়ার বিয়োগ 4x, এটা হবে 4x। তাহলে এখানে কত হবে? 4c, এটা হবে 3c বিয়োগ c, আর এখানে বিয়োগ 1 কমন নাও, তাহলে কত হবে? c বিয়োগ 1 ইকাল টু 0, আর c বিয়োগ 1 ইন্টু 3c বিয়োগ 1 ইকাল টু 0, আর c ইকাল টু 1 আর 1/3। দেখো তাহলে এখানে 1 নট বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 1, সুতরাং এক্স সি এর ভ্যালু 1 কিন্তু গ্রহণ করব না। তাহলে c ইকাল টু 1 3, ইহা গ্রহণযোগ্য কারণ এটা 0 এবং 1 এর মধ্যে আছে, তাই তো? আমরা তো স্টেটমেন্টে জানি যে এফ ড্যাশ ইকাল টু 0, যেখানে সি এর ভ্যালু বেরোবে এবং সেটা সবসময় ওপেন ইন্টারভ্যাল এবিতে থাকতে হবে। তাহলে এখানে সি এর কোন মানটা ওপেন ইন্টারভ্যাল 0 1 এ আছে? কোন মানটা? 1/3, 0 1 এর মধ্যবর্তী আছে। সুতরাং অপেক্ষকটি রোলস থিওরাম স্যাটিসফাই করলো। আমরা ভেরিফাই করলাম যে এফ এক্স যে ফাংশন সেটা রোলস থিওরাম স্যাটিসফাই করে। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন আমি ল্যাগ্রাঞ্জেস থিওরাম সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।